হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ নিয়ে চলে এসেছি পুরানো দিনের একটি রান্না, ডুমুরের ফুল। কেকে দেখেছো তোমরা? হ্যাঁ, আজ বানাবো ডুমুর চিংড়ি। বাজারে গিয়ে দেখতে পেলাম ডুমুর, আনন্দ মনে ভরপুর, তাই তো কিনে বাড়ি এলুম। প্রথমে ডুমুরের চারপাশ কেটে নেব, মাঝের অংশ বাদ দিয়ে বীজগুলো সরিয়ে চারিধার নেব কেটে। ভিডিওতে দেখছো তেমন করে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে জলে নেব সিদ্ধ করে 5 মিনিট সময় ধরে। জলটা ঝরিয়ে রাখবো পাশে। কড়াইতে তেল দিয়ে আলুটা নেব ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে। আলুটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা হলে নেব তুলে। কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো 150 গ্রাম চিংড়ি মাছ নেব ভেজে। এইটুকুই ছিল আমার ফ্রিজে। মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব আরও 2 চামচ তেল ঢেলে। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি ছেড়ে। পেঁয়াজটা নেব লাল লাল করে ভেজে। দেব এখন একটি টমেটো কুচি করে। টমেটোটা সিদ্ধ হয়ে এলে দেব রসুন, আদা, জিরে, ধনে প্রয়োজন মতো একসাথে বাটা মশলাটা মিশিয়ে। মশলাটা কষিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে। আর একটু জল দিয়ে মশলাটা নেব আরও কিছুক্ষণ কষিয়ে। এবার দেব গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে। ঝাল ঝাল হলে খেতে লাগবে দারুণ। মশলা থেকে তেল ভাসলে দেব সিদ্ধ ডুমুরটা। সময় ধরে ডুমুরটা নেব ভালো মতো কষিয়ে। ডুমুরটা 2 মিনিট মতো কষিয়ে দেব আলুটা মিশিয়ে। আরও কিছুক্ষণ কষিয়ে আলুর সাথে ভালো করে মশলাটা মাখিয়ে দেব গরম জল ঢেলে। ঝোলে গরম জল দিলে হয় দারুণ টেস্ট। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, হবে বেস্ট। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা নেব ফুটিয়ে। ঝোলটা ঘন হয়ে এলে ভাজা চিংড়িটা দেব ঝোলে মিশিয়ে। স্বাদ মতো চিনি, শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব কম আঁচে আর একটু ফুটিয়ে। তাহলেই রেডি চিংড়ি ডুমুর। কেমন লাগলো রান্নাটা প্লিজ জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা